নমস্কার বন্ধুরা, কালকে যে লেভেলটা দিয়েছিলাম লেভেল কিন্তু আজকেও খুব ভালোভাবে কার্যকর হয়েছে এবং এই লেভেল অনুযায়ী যারা ট্রেড নিয়েছেন তারা অবশ্যই প্রফিটেবল হয়েছে। দেখুন, কালকে আমরা বলেছিলাম যে এইখানটায় এই যে যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটা ফিল করার জন্য মার্কেট উপরে আসতে পারে। তো দেখুন, সেই গ্যাপটা ফিল করার জন্য অবশ্যই মার্কেট উপরে এসছে এবং উপরে থেকে আবার নিচে চলে গেছে। তো আমি কি বলেছিলাম বলেছিলাম কালকে বলেছিলাম যে এই উপরে এসে যদি একটা রিট্রেসমেন্ট নিচে আসে তাহলে কিন্তু আমরা ট্রেডিং প্ল্যান করতে পারি। তো দেখুন, এইখানটায় আমাদের কিন্তু সেলিং হতে পারতো, এবং এই পর্যন্ত আমাদের প্রফিট হতে পারতো। এবং দ্বিতীয় কি বলেছিলাম, দ্বিতীয় বলেছিলাম যে এই যে সাপোর্টটা রয়েছে এই সাপোর্টটা কিন্তু দারুণ কাজ করতে পারে। তো দেখুন, আমি কি বলেছিলাম, তো এইখানে এসে যদি উপরে গিয়ে আবার নিচে এসে যদি উপরে যায় তাহলে কিন্তু এখানে আমরা বাইং করতে পারি। কালকে ভিডিওটা দেখে মিলিয়ে নিতে পারবেন যে আমি সঠিক বলছি কি ভুল বলছি, আপনারা মিলিয়ে দেখতে পারেন। আগের ভিডিও তো রয়েছে, ও তো পাবলিক ডোমিনেই রয়েছে, তো আপনারা দেখে আসতে পারেন। তো দেখুন, ঠিক সেইভাবেই কাজ করেছে আজকে মার্কেট। এইখানে যদি আমরা বাইং করতে পারতাম, এইখানটায় বাইং করতাম বা এইখানে বাইং করলে তাও আমাদের একটা প্রফিট হতো। এটা হচ্ছে ব্যাংক নিফটি। তো যাই হোক, কালকে যা ঘটে গেছে সেটা ঘটে গেছে এবং আগামী কাল কি ঘটতে পারে সেটা একটু দেখে নেওয়া যাক। চলুন। ও, আরেকটা কথা বলেছিলাম যে ওয়ান ডে ক্যান্ডেলে গিয়ে একটা ডোজি তৈরি হয়েছিল কালকে। তো আমরা বলেছিলাম যে ডোজির যেদিকে মার্কেট থাকবে সেই দিকে মার্কেটের মুভমেন্ট কিন্তু থাকবে। তো দেখুন, তাই থেকেছে। বলেছিলাম যে এই যে যে ডোজির উপরে কি বলেছিলাম, এই যে যে ডোজি হয়েছে ডোজির উপরে যদি মার্কেট সাস্টেন করে তাহলে কিন্তু বড় মুভ নেবে। তো দেখুন, এখানে ওপেনিং হয়েছিল, ওপেনিং হওয়ার পরে উপরে গেছে মার্কেট। তো সেই সময় যদি আমরা বাইং করতে পারতাম তাহলে এই বড় একটা রেলি আমরা ক্যাপচার কিন্তু করতে পারতাম। তো এই দেখুন, এইখানে যদি আমরা দেখি তাহলে এইখান থেকে উপরে সাস্টেন করেছে, সাস্টেন করার পরে দেখুন কোথায় গেল মার্কেট। এখানে 300 পয়েন্টের মতো আমরা ক্যাপচার করতে পারতাম। তো যাই হোক, কালকে যেটা ঘটে গেছে সেটা ঘটে গেছে। আগামী দিন কি ঘটবে সেটা একটুখানি প্রেডিকশন করা যাক। এটা অ্যাকচুয়ালি প্রেডিকশন নয়, এটা হচ্ছে লেভেল। এই লেভেল অনুযায়ী মার্কেট কাজ করে, কারণ মার্কেটে বায়ার এবং সেলারের সাইকোলজি থাকে, সেই সাইকোলজি অনুযায়ী কিন্তু মার্কেট কাজ করে। তো দেখুন, আমরা আগামী দিন কি করতে পারি। আগামী দিন দেখুন, এখানে ডে ক্যান্ডেলে যদি যাই তাহলে আমরা দেখব যে এই যে দেখুন, এই যে আমাদের এখানে সাপোর্ট নিচ্ছে, এই জায়গা থেকে সাপোর্ট নিচ্ছে। আগামী দিন কিন্তু গ্যাপ আপ ওপেনিং হতে পারে, কারণ দেখুন এইখানে সাপোর্ট নিয়েছিল, তো গ্যাপ আপ, কতটা গ্যাপ আপ ওপেনিং হয়েছিল দেখুন। এই দেখুন কতটা গ্যাপ আপ, মানে 500-600 পয়েন্টের মতো গ্যাপ আপ ওপেনিং হয়েছিল। তো আগামী দিনও গ্যাপ আপ ওপেনিং হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদি আমরা আগের দিনেরটা দেখি। কারণ এইখানে দেখুন, এইখান থেকে গ্যাপ আপ এখানে হয়েছিল, এটাও গ্যাপ আপ হয়েছিল। কারণ এই যে ক্লোজিং, ক্লোজিং থেকে এই যে ওপেনিং, তো এখানে গ্যাপ আপ ওপেনিং হয়েছিল 250 পয়েন্ট, 230 পয়েন্টের মতো। তো দেখুন, যখনই এখানে সাপোর্ট নিচ্ছে তখন কিন্তু গ্যাপ আপ হচ্ছে। এখানে দেখুন কত কত বড়, 500-550-র মতো। এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু গ্যাপ আপ ওপেনিং হচ্ছে। তো কালকে গ্যাপ আপ ওপেনিং হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখি, আমরা লোয়ার ফ্রেমে গিয়ে আমরা দেখি যে কি হবে। আমরা লোয়ার ফ্রেমে চলে যাব, 1 আওয়ারের ক্যান্ডেলে আমরা যদি চলে যাই তাহলে আমরা কি দেখতে পাই, আমরা দেখতে পাই যে একটা একটা চ্যানেলের ভিতরে কিন্তু মার্কেট ঘুরছে। তো এই দেখুন, আমরা চ্যানেলটাকে যদি ক্রিয়েট করে নিই তাহলে এইখান থেকে যদি আমরা ধরি, এইখানে যদি আমরা যাই এবং চ্যানেলটা যদি ক্রিয়েট করি তাহলে দেখুন এই চ্যানেলে কিন্তু মার্কেট কাজ করছে, এই চ্যানেলে কাজ করছে। তো অবশ্যই আমরা কিন্তু চ্যানেলটাকে লক্ষ্য রাখবো এবং এই চ্যানেল অনুযায়ী কিন্তু আমরা কাজ করতে পারবো। চলুন আমরা টাইম ফ্রেমটা আরেকটু ছোট করে নিই, 15 মিনিটের আমরা করে নিই। তো 15 মিনিটে দেখুন চ্যানেলটা, দেখুন এই চ্যানেলে কিন্তু কাজ করছে, কারণ মুভ কিন্তু আপ রয়েছে, আপ মুভ রয়েছে। তো আগামী দিন কিন্তু মার্কেট উপরে যেতে পারে। এখনো দেখুন আরএসআই কিন্তু 52 রয়েছে, আরএসআই 52 রয়েছে। আরএসআই 52 মানে হচ্ছে মার্কেট বুলিশ রয়েছে, ছোট টাইম ফ্রেমে বুলিশ রয়েছে, বড় টাইম ফ্রেমে মার্কেট বিয়ারিশ রয়েছে। তো যাই হোক, আমরা আগামী দিন কিভাবে ট্রেডিং প্ল্যান করতে পারি, আগামী দিন আমরা ট্রেডিং প্ল্যান করব এই যে যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলের
ভিতরে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু একটা আপ মুভ নিতে থাকবে, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে এবং সেইভাবে আমরা কিন্তু কাজ করব। এবং লেভেলটা বলে দেই, এই যে যে লেভেল, এই লেভেলটা কিন্তু এখনো ইনট্যাক্ট রয়েছে। এই যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু এখনো ইনট্যাক্ট রয়েছে। এই লেভেলের ভ্যালু ততক্ষণই থাকবে যতক্ষণ এটা সাপোর্ট নিচ্ছে। সাপোর্টটা যদি ভেঙে যায় তাহলে এটা রেজিস্ট্যান্সের কাজ করবে, অর্থাৎ এটা খুব ভালো একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কাজ করছে। তো আমরা আগামী দিন যদি লেভেল তৈরি করি তাহলে কিন্তু আমাদের এই লেভেলটা কাজ করবে। চলুন আমরা দেখাই লেভেলটা। এই লেভেলটা কিন্তু খুব ভালো কাজ করবে। এই যে এই লেভেলটা, এই লেভেলের উপরে না যাওয়া পর্যন্ত কিন্তু আমরা বাইং এ যাব না, কারণ ওখানে বাইং এ গেলে পরে আমরা কিন্তু ফেসে যেতে পারি। কিন্তু আমরা দেখবো যদি এরকম উপরে উঠে আবার এইভাবে যায় তাহলে এখানে আমরা বাইং করব। এখানে আমরা বাইং করব, কেউ কল অপশন নেবে, কেউ ফিউচারে বাই করবে, ঠিক আছে, সেটা করতে পারে। আর যদি এখানে নিচে এসে আহ, যদি আবার এরকম করে একটা ডব্লু প্যাটার্ন বানিয়ে উপরে ওঠে তাহলে এখানে আমরা এখানে বাইং করতে পারি। এবং সেলিং কখন করব? সেলিং আমরা তখনই করতে পারি যদি মার্কেটটা খুব উপরে গিয়ে ঠিক এই পজিশনে যদি চলে আসে, এই পজিশনে যদি চলে আসে এবং এখানে যদি এরকম প্যাটার্ন তৈরি করে এখানে আমরা সেলিং করতে পারবো। এখানে আমরা সেলিং করব। এবং যদি দেখা যায় এইখানে এসে যদি এইভাবে চলে আসে তাহলে এইখানে আমরা সেলিং করতে পারি। তাহলে আমাদের লেভেল কি হচ্ছে? লেভেল হচ্ছে এই লেভেলটা 84,200। এই লেভেলে আমরা বাইং সেলিং দুটোই করতে পারি আমাদের সিচুয়েশন অনুযায়ী। এখানেও আমরা বাইং সেলিং করতে পারি সিচুয়েশন অনুযায়ী। এটা কত? 48,700। আরেকটা, এইটা তো আমাদের ইনট্যাক্ট রয়েছেই, 47,800, এটা আমাদের ইনট্যাক্ট রয়েছে। তো এটাও আমরা ঠিকমতো কাজ করব। এই যে যে আমাদের লেভেল রয়েছে এই লেভেল অনুযায়ী কিন্তু আমরা কাজ করব। এবং অবশ্যই আপনি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করবেন, শুধু লেভেল দেখলে হবে না, লেভেলের সাথে সাথে আপনার স্ট্র্যাটেজিও কাজ করতে হবে। অবশ্য স্ট্র্যাটেজি সব থেকে বেস্ট, স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করা। তো যাই হোক, আমরা দেখে নিলাম নিফটি, আমরা দেখে নিলাম নিফটি ব্যাংকের লেভেল। এবার আমরা কি দেখব? এবার আমরা দেখব নিফটি 50 লেভেল। এবার আমরা দেখব নিফটি 50 লেভেল। দেখুন, নিফটি 50 লেভেলও কিন্তু যেরকম বলেছিলাম ঠিক সেরকমই কাজ করেছে। বলেছিলাম যে এর উপরে যদি মার্কেট না যায়, অর্থাৎ এই যে যে সাপোর্টটা রয়েছে এর উপরে মার্কেট না যাওয়া পর্যন্ত কিন্তু বুলিশ হচ্ছে না। তারপরে আবার কি বলেছিলাম যে এই যে যে লেভেলটা রয়েছে এই লেভেলটা কিন্তু একটা রেজিস্ট্যান্সের কাজ করতে পারে। ঠিক রেজিস্ট্যান্সের কাজ করেছে, এখান থেকে মার্কেট নিচে চলে এসেছে। এবং এখানে কি বলেছিলাম, এইখানে এসে যদি একটা ডব্লু প্যাটার্নের মতো তৈরি হয় তাহলে এখানে আমরা বাইং করতে পারি। কিন্তু সেরকম সিচুয়েশন দুটোই এসছে, দুই দিকেই এসছে। আহ, যেভাবে বলেছিলাম, অনেকে বলে যে বাইং সেলিং দুটোই একসঙ্গে একই লেভেলে কি করে হয়। কালকেও আমি ভিডিওতে এটা বলেছি যে বাইং সেলিং একই লেভেল থেকেই হয়, কিন্তু সে সিচুয়েশন অনুযায়ী হবে। তো সেই সিচুয়েশন কিন্তু আজকে খুব সুন্দর দেখিয়েছে। এবং আগের দিনের ভিডিও যদি দেখে আজকের ভিডিও যদি আপনারা কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি। এবার দেখুন, আরেকটা জিনিস এখানেই কিন্তু দেখার মতো জিনিস একটা তৈরি হয়েছে, ওইটা হচ্ছে এই দেখুন, এখানে এসছে উপরে গেছে, নিচে এসছে উপরে গেছে, ঠিক আছে। এইবার দেখবেন এই যে এই লেভেলটা এর উপরে যদি মার্কেট সাস্টেন করে তাহলে কিন্তু বুলিশ মুভমেন্ট হবে, কারণ এখানে ডব্লু প্যাটার্ন কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু আপনারা দেখে নেবেন কত, এটা 22,600। 22,600 উপরে যদি মার্কেট সাস্টেন করে তাহলে কিন্তু মার্কেট বুলিশ হতে চলেছে, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। আরেকটা জিনিস হচ্ছে এইখানে যদি আবার আসে, আবার এসে কিন্তু আবার কিন্তু এখানে সাপোর্ট নিতে পারে, অর্থাৎ এইখানে এসে আবার যদি ডব্লু প্যাটার্ন বানিয়ে উপরে ওঠে তাহলে কিন্তু আবার আমরা এখানে বাইং পজিশনে যেতে পারি। এটা তো আমরা দেখলাম 15 মিনিটের চার্টে। এবার আমরা কি করব, এটাকে নিয়ে আসবো আমরা অন ডে ক্যান্ডেলে। অন ডে তে দেখুন কি তৈরি হচ্ছে, ডে তে দেখুন কি হচ্ছে। ডে তে এরকম বলেছি যে এই যে যে সাপোর্টটা রয়েছে, রেজিস্ট্যান্সটা রয়েছে, এই রেজিস্ট্যান্সটা ব্রেক করলে পরে কিন্তু বুলিশ মুভমেন্ট দিতে পারে। তো সেটা আমরা লোয়ার ফ্রেমেও সেটাই দেখা দিল। এবার এর নিচে যদি আসে, অর্থাৎ এটা যদি ব্রেক করে 22,250 যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু মার্কেটে এই নিচে পর্যন্ত সাপোর্ট পর্যন্ত আসতে পারে। তো এইটা আমরা বড় টাইম ফ্রেমে দেখলাম, ছোট টাইম ফ্রেমে তো আমরা দেখেই নিলাম। এবার আমরা ট্রেডিং প্ল্যান করব। এবার ট্রেডিং প্ল্যান করার জন্য আমরা 15 মিনিটের ক্যান্ডেলে আবার চলে যাব। আবার যাওয়ার পরে দেখুন
এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা, এই দেখুন, এর উপরে যদি সাস্টেন করে তাহলে কিন্তু এই লেভেলটা ভেঙে যেতে পারে। ঠিক আছে, এর উপরে যদি সাস্টেন করে এর উপরে ভেঙে যেতে পারে, কিন্তু আমি বলবো না যে এইখানে আপনি ট্রেড নেন। এইখানে আপনি ট্রেড নিলে পরে আপনি কিন্তু ফেসে যেতে পারেন, কারণ এই যে যে জায়গাটা রয়েছে এই জায়গাটা কিন্তু একটা রেজিস্ট্যান্স রয়েছে, এবং এইটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ কিন্তু কিন্তু বুলিশ মুভমেন্ট আসবে না। এবং এমন হতে পারে যে আজকে এখান থেকে, আজকে যেরকম এখান থেকে ব্যাক করেছে প্রাইস, এবার কালকে আবার এইখান থেকে ব্যাক করতে কিন্তু পারে, সেটা কিন্তু লক্ষ্য রাখবেন। আপনি এই ডব্লু প্যাটার্ন তৈরি হওয়ার পরে আপনি এই পর্যন্ত আপনি দেখবেন। আর সবথেকে বড় কথা, আপনি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করবেন। দেখুন, যে স্ট্র্যাটেজিটা আমি দিয়ে রেখেছি একেবারে সিম্পল স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী দেখুন এইখানে কিন্তু আমাদের সিগন্যাল দিয়েছিল। তো এই সিগন্যালটা কত, চলুন আপনারা একটু দেখে নিই এই সিগন্যালটা। একটু দেখি, এই দেখুন এইখানে সিগন্যালটা তৈরি হয়েছিল কোথায়, এইখানটা। এইখানটা কিন্তু সিগন্যাল তৈরি হয়েছিল বাইং, বাইং এর দিকে যাওয়ার জন্য। এবং এটা কত, 10টা 10টা 45-এ আমাদের বাইং সিগন্যাল দিয়েছিল। এইখানে আমাদের বাইং সিগন্যাল দিয়েছিল এইখানটায়। এবং এইখানে আমাদের সেলিং সিগন্যাল দিয়েছিল, এবং সেলিং সিগন্যালটা কিন্তু খুব স্ট্রং ছিল। কারণ দেখেন, আরএসআই কিন্তু এইখানে 40-এর নিচে চলে এসেছিল। তার কারণ এই যে এইখানটায় আমাদের সেলিং দিয়েছিল, এবং এই পর্যন্ত কিন্তু আমরা প্রফিট নিতে পারতাম। এবং পরে আবার কিন্তু বাইং সিগন্যাল দিয়েছিল। কখন দিয়েছিল, এইখানটায় বাইং সিগন্যাল দিয়েছিল। ঠিক আছে, এইখানে বাইং সিগন্যাল দিয়েছিল, মানে তিনটে সিগন্যাল আমাদের কিন্তু আজকে দিয়েছে, এবং তিনটে সিগন্যালেই কিন্তু সুন্দর কাজ করেছে। এই তিনটে সিগন্যালেই কিন্তু আজকে পয়সা কমানোর একটা জায়গা তৈরি হয়েছিল। তো যাই হোক, আমরা পরের দিন কিন্তু এই লেভেলটা কিন্তু আমরা লক্ষ্য রাখবো, এই লেভেলটাও আমরা লক্ষ্য রাখবো, এবং অবশ্যই আমরা আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করব। এই যে যে সিম্পল যে স্ট্র্যাটেজি দিয়ে রেখেছি এটাও কিন্তু কাজ করে না তা নয়, কিন্তু আপনি রিস্ক টু রিওয়ার্ড রেশিও নিয়ে কাজ করবেন, না হলে লং টার্মে কিন্তু আপনি প্রফিটেবল হতে পারবেন না। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এবং লেভেল যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে, তাহলে অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।